আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বন্দরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে হচ্ছে বে টার্মিনাল। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়ছে ভাবমূর্তি, বিনিয়োগে নতুন সম্ভাবনা। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারে ভোট চায় জামায়াতে ইসলামী। ময়মনসিংহের কর্মী সভায় বলেন দলটির আমির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সীমাবদ্ধতা আর প্রতিবন্ধকতার মধ্যেই প্রবৃদ্ধি ধরে রেখে 138 বছর ধরে সফলতার সাথে আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। মাদারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাফল্য দেখিয়েছে এই বন্দরটি। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি বাড়ার পাশাপাশি তৈরি হয়েছে বিনিয়োগের নতুন সম্ভাবনাও। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বর্তমানে প্রতি বছর এই বন্দর দিয়ে 3 মিলিয়নের অধিক কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। বাণিজ্যের পরিমাণ বাড়লে 2040 সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে 10 মিলিয়নে। বিশাল এই চাপ সামলাতে এবার ল্যান্ডলর্ড মডেল কার্যকর করতে চায় বন্দর কর্তৃপক্ষ। বিদেশি অপারেটরদের হাতে ব্যবস্থাপনার ভার তুলে দিয়ে শতভাগ সরকারি ব্যবস্থাপনা থেকে সরে আসতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যখন ফরেন আইটিওদের কাছে দিব তখন কিন্তু কম্পিটিটিভ হবে। এইটার থেকে আমরা আর্থিকভাবে আরো ম্যাক্সিমাম বেনিফিটেড হব, এফিসিয়েন্সি নিশ্চিত হবে, কারণ তখন টার্মিনাল টু টার্মিনাল কম্পিটিশন লাগবে। এদিকে বে টার্মিনাল নির্মাণে 8 থেকে 10 বিলিয়ন ডলারের বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি PSA। পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। ইন্টারন্যাশনাল যে অব্লিগেশন যেগুলো আছে এগুলো যদি আমরা কমপ্লায়েন্ট হই তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। মাতারবাড়ি ডিপ সি পোর্ট আগামী 2029-এর মধ্যে অপারেশনে চলে আসবে ইনশাআল্লাহ। তবে দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির তুলনায় বন্দরের সক্ষমতা অনেক পিছিয়ে। সিদ্ধান্তগুলো যদি খুব দ্রুত কার্যকর করে, যে বে টার্মিনালটা যদি আগামী 2-3 বছরের মধ্যে অপারেশনে যায়, সক্ষমতার জায়গাটা তৈরি হবে এবং ওয়ার্ল্ড ক্লাস একটা বন্দর হিসেবে আমরা চট্টগ্রাম বন্দরকে দেখতে চাই। 2024 অর্থ বছরের প্রথম 9 মাসে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে 3745 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.56% বেশি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট হলে নির্বাচন কমিশনের সক্ষমতার প্রমাণ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামাতের কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ভোটের আনুপাতিক হারে সংসদ নির্বাচনের দাবিও জানান ডক্টর শফিকুর রহমান। সংস্কার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ছাড়া জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে দাবি করেন আমিরে জামাত। দলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। সংসদ 2 কক্ষ বিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, নিম্নকক্ষ উচ্চ কক্ষ। মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষের হাতে, সেইটা হবে বর্তমান পদ্ধতিতে। আর উচ্চ কক্ষের প্রস্তাবনা করা হয়েছে পিআর সিস্টেমে। উচ্চ কক্ষ যদি পিআর সিস্টেমে প্রয়োজন হয় তাইলে নিম্নকক্ষ নয় কেন? একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। বাংলাদেশে বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষ ভাই ভাই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর শহরের বাহাদুর শাহ মার্কেটে জুয়েলারি মহাজন ও কারিগরদের যৌথ আয়োজনে হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক ভোগ উৎসবে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বড় বড় জুয়েলারি দোকানে প্রকাশ্যে ডাকাতি ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটলেও কোনো প্রতিকার হয়নি বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহীন ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস সভাপতি স্বপন পোদ্দার এই সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু হিন্দু ভাইদের জায়গা, জমি, বাড়ি
চাঁদাবাজি দখলদারিত্ব তাদের সময় হয়েছে। আমি আপনাদের বলছি 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, আপনাদেরকে আমরা পাহারা দিয়েছি। দুবাই থেকে অভিনব কায়দায় স্বর্ণ নিয়ে আসা এক যাত্রীকে সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে এনএএসআই ও কাস্টমস। সকালে বিজি 248 ফ্লাইটে ওই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পরিহিত কাপড় থেকে পেস্টিং করা বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়। আটক আলিম উদ্দিন সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা। পরে কাপড় পুড়িয়ে জব্দ করা স্বর্ণ বের করা হয়। আমার চোখ আমার আলো প্রকল্পের আওতায় উপকূলীয় জেলা ভোলায় 10,000 মানুষের চোখের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আদনিন হাসপাতাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার, ডাটা ইয়াকা ও ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই সেবা পাচ্ছেন। পাইলট এ প্রকল্প সফল হলে অন্যান্য জেলাতেও সম্প্রসারণ ঘটবে বলে এই কার্যক্রম আশা করা যাচ্ছে। ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের রিপোর্ট, জানাচ্ছে ফজল রাব্বি। অন্ধ মানুষের চোখের আলো জ্বালাতে উপকূলীয় জেলা ভোলায় কাজ করছে আদনিন হাসপাতাল সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। এবছরের জানুয়ারি থেকে আমার চোখ আমার আলো প্রকল্পের আওতায় 8,500-এর বেশি মানুষ পেয়েছেন চোখের চিকিৎসা। আদনিন হাসপাতাল, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার, ডাটা ইয়াকা ও ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল যৌথভাবে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় 4,600 মানুষের মাঝে চশমা বিতরণ করা হবে। ছানি অপারেশন করা হবে 3,000-এর বেশি মানুষের। এ সেবা পেয়ে খুশি স্থানীয়রা। মঙ্গলবারে চক্ষু অপারেশন করছি, খুব ভালো দেখি। চোখে ছানি করছিল, বিনামূল্যে চোখে অপারেশন করছি। প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণে অংশীজন সভায় বক্তারা বলেন, অপারেশন কার্যক্রম শুরু হয়েছে এবং যাদের জটিলতা বেশি তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। শুধু আমরা সেবা করি তাহলে হবে না, আমাদেরও এখানে অনেক সচ্ছল মানুষ আছে, সক্ষম মানুষ রয়েছে, তাদেরও এই প্রোগ্রামের সাথে একাত্ম করতে হবে। 35+ শুধু সেবা দেওয়া হতো, কিন্তু এই আজকের এই মিটিং থেকে ওনারা সিদ্ধান্ত নিলেন বয়সের বাড়ার থাকবে না, সবার জন্য এই সেবাটা উন্মুক্ত করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে ডাটা ইয়াকা অস্ট্রেলিয়ার আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ হাসিবুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমদুল হক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আজকের এই ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজন ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহ্যবাহী খুলনা জেলার 143তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খুলনা দিবসের সূচনা করা হয়। পরে শিববাড়ি মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান। বর্তমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে 1882 সালের 25 এপ্রিল খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার 27 জন গণমাধ্যম কর্মীর মধ্যে চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজের আয়োজনে অনুষ্ঠানে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালে নোমান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের এডহক কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি বক্তব্য রাখেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রকৃত কৃষক থেকে সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বিকেলে আখাউড়ায় উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার GM রাশিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ তাসলিমা বেগম ও কৃষি অফিসার তানিয়া তাবাসসুম উপস্থিত ছিলেন। 31 আগস্ট পর্যন্ত চলবে বোরো ধান সংগ্রহ অভিযান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।